নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু ডিসেম্বর মাস 2024 কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া। যাই হোক, আলোচনায় প্রবেশ করে যাই। কন্যা রাশির যে জাতক জাতিকারা আছেন তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কেমন থাকবে, পড়াশোনা কেমন থাকবে, লাভ রিলেশনটা কেমন থাকছে, ব্যবসাপাতি কেমন চলবে, দাম্পত্য কেমন, উপার্জন সঞ্চয় বা কাজের স্থানে আপনি কীরকম বিচরণ করবেন সেই বিষয়ে একটা ধারণা। যাই গ্রহাবস্থান যা বলছে কন্যা রাশির, সেক্ষেত্রে বলে রাখি কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা রাশি। রাশিতে কিন্তু কেতু বসে আছেন কন্যা রাশিতে। দ্বিতীয় ঘর হচ্ছে তুলা, অধিপতি শুক্র পঞ্চমে অর্থাৎ মকরে বসে আছেন। বুধ, কন্যা রাশির অধিপতি বুধ, তিনি তৃতীয় অর্থাৎ বৃশ্চিকে বসে আছেন। ধনুতে বসে আছেন রবি, অধিপতি নবমে বৃহস্পতি বসে আছেন। পঞ্চমে শুক্র বসে আছেন, অধিপতি ষষ্ঠে অর্থাৎ শনি ষষ্ঠে কুম্ভে বসে আছেন। আর সপ্তমে রাহু বসে আছেন, সপ্তমের অধিপতি নবমে বৃহস্পতি বসে আছেন। অষ্টমাধিপতি মঙ্গল, তিনি কিন্তু একাদশী নিচস্থ অবস্থায় আছেন। নবমে বসে আছেন বৃহস্পতি, নবমাধিপতি পঞ্চমে। দশমের অধিপতি বুধ অর্থাৎ মিথুনের অধিপতি বুধ, তিনি রাশির অধিপতি হয়ে তৃতীয় অবস্থান করছেন। দ্বাদশে মঙ্গল, একাদশে মঙ্গল নিচস্থ, দ্বাদশের অধিপতি রবি, তিনি কিন্তু 15 তারিখ অবধি থাকছেন বৃশ্চিকে, তারপর তিনি ধনুতে যাচ্ছেন। এই হচ্ছে ডিসেম্বর মাসের কন্যা রাশি সাপেক্ষে গ্রহাবস্থান। যাই হোক, আমরা প্রথম ঘর কন্যা রাশিকে 1 নম্বর ধরেই আলোচনা করছি। এখান থেকে আমরা বলতে পারি শরীর স্বাস্থ্য সম্বন্ধে যে এই রাশির অধিপতি কিন্তু বুধ তৃতীয় ঘরকে খুব একটা শুভ মানা যায় না। সেক্ষেত্রে বলবো যে আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের ইমিউনিটি একটু কমতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে ত্বক সংক্রান্ত সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। আদারওয়াইজ সেরকম বড় কিছু দেখা যাচ্ছে না। সেই জন্য যে আপনারা এইটুকু আপাতত ইমিউনিটিটাকে ঠিক রাখার জন্য একটু সচেতন থাকবেন। দ্বিতীয় স্থান ব্যাংক ব্যালেন্স সঞ্চয় ইত্যাদি বোঝায়, তার অধিপতি পঞ্চমে। অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের একটা ভালো সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। এই কারণে দ্বিতীয়ের অধিপতি পঞ্চমে, তিনি নবমেরও অধিপতি অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি এবং ধনস্থানের অধিপতি হয়ে শুক্র পঞ্চমে অর্থাৎ কোণে অবস্থান করছেন। খুব ভালো জায়গা, আপনারা যদি কাজে লাগাতে পারেন অবশ্যই একটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স হওয়ার সম্ভাবনা আছে। এবারে তৃতীয় বুধের অবস্থান পুরো মাস জুড়ে, তিনি লগ্নপতি হয়ে তৃতীয় অবস্থান করছেন। আপনার মধ্যে পরাক্রমতা দেখা গেলেও আপনাকে কিন্তু বাক্যটা সংযত রাখতে হবে, বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, তাতে কিন্তু ঠিকঠাক হবে। তবে একটা জিনিস বলি, যোগাযোগ কিছু হলেও হতে পারে, তবে কাজের চাপও থাকবে, সেটা দশমে আলোচনা করব, কিন্তু কাজ আপনাকে কন্টিনিউ করতে হবে। দশমে গিয়ে আলোচনা করছি। যাই হোক, তৃতীয় স্থানে বুধ বসে আছেন, বুধটাকে ঠিক করার প্রয়োজন আছে। চতুর্থ সুখ শান্তি মা গৃহ ইত্যাদি যানবাহন বোঝায়, তার অধিপতি কিন্তু নবমে এবং সেখানে রবি বসে আছেন। 15 তারিখের পর রবি চলে যাচ্ছেন, তার আগে কিন্তু তিনি বৃশ্চিকে থাকছেন। যাই হোক, আপনার 15 তারিখ পর্যন্ত এক প্রকার আপনাদের কিন্তু সুখ শান্তি যানবাহন গৃহ যোগটা প্রবল। তারপরেও থাকছে না সেরকম নয়, কিন্তু দ্বাদশপতি হয়ে তিনি চতুর্থে রবি একটু হট মাইন্ড করে দেবেন। পরিবার পরিজনের প্রতি একটু ব্যবহারটা সংযত রাখুন, তাতে কিন্তু ঠিকঠাক থাকবে। এবং চতুর্থ থেকে মোটামুটি সুখ শান্তি যানবাহন ইত্যাদি পাওয়ার কথা, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে একটু বাক্যটাকে সংযত রাখুন, কারণ তৃতীয় বুধ, এবং মাইন্ডটাকে স্থির রাখুন। রবি চলে যাচ্ছেন 15 তারিখের পর চতুর্থে, অতএব গৃহসুখ কিঞ্চিত বিঘ্নিত হলে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সচেতন থাকা বাঞ্ছনীয়। মায়ের শরীর খারাপ যাবে না খুব একটা। গৃহসুখ দেখছি, যানবাহন 15 তারিখের আগে কিছু হতে পারে, কেনাকাটা হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা করতে পারেন অবশ্যই ফল ভালো দেখাচ্ছে। পঞ্চম স্থান অতি ভালো ফল দেখাচ্ছে, কারণ পঞ্চমের অধিপতি শনি, তিনি স্বগৃহে আবার চলে গেছেন পঞ্চমে অর্থাৎ মকর তার নিজের ঘর, তিনি আবার ষষ্ঠে কুম্ভেও নিজের ঘরে অবস্থান করছেন
এবং স্ব রাজযোগ তৈরি করে আছেন ষষ্ঠে। যাই হোক, পঞ্চমে শুক্র বসে আছেন। শুক্র আবার কি, আপনাদের প্রথমেই বলেছি যে নবম এবং দ্বিতীয়ের অধিপতি হয়ে শুক্র পঞ্চমে। শুক্র আপনাকে প্রভূত পরিমাণ দেবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু আমরা প্রেম শিক্ষা নিয়ে আলোচনা করি, সন্তান নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে বলবো প্রেমের দিক অত্যন্ত অত্যন্ত শুভ দেখাচ্ছে। প্রেমের কোনো সমস্যা থাকছে না কোনোভাবেই। এবং যদিও মঙ্গলের একটা দৃষ্টি ওখানে পড়ে আছে, সেক্ষেত্রে কি বলবো, একাদশে মঙ্গল খুব একটা খারাপ ফল দেবেন না। বাকি দেখা যাচ্ছে প্রেম ভালো, শিক্ষাক্ষেত্রেও ভালো। তবে একটা দিক থেকে বোঝা যায় শিক্ষাক্ষেত্রে যারা ছেলেপুলেরা যাচ্ছেন, বাইক ড্রাইভিং করছেন, তাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়। প্রেমের ক্ষেত্রেও ভালো, শিক্ষাক্ষেত্রেও ভালো, সন্তান যোগও দেখা যাচ্ছে। তবে তার আগে একটু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অতি গুরুত্বপূর্ণ। ষষ্ঠে শনি বসে আছেন, ষষ্ঠ রাজযোগে বসে আছেন। হ্যাঁ, ঋণ শত্রু এগুলো আপনার বিনাশ হবেই, কিছু করার নেই। শত্রুতা আপনার সাথে টিকবে না, ঋণ হওয়ারও সম্ভাবনাটা কম। রোগ খুব একটা দেখা যাচ্ছে না। শনি কিন্তু একটা ভালো ফল দিচ্ছেন কন্যা রাশিকে অবশ্যই। সপ্তমে রাহু, দাম্পত্য ব্যবসা নিয়ে আলোচনা করা হয়। এখানে রাহু বসে আছেন, আপনার মাইন্ডটাকে ডিসমাইন্ড করবেন সবসময়, এটা ফলো করবেন। কিন্তু তার অধিপতি যেহেতু ভাগ্যস্থলে বৃহস্পতি বসে আছেন এবং ভাগ্যপতি এসে পঞ্চমে বসে আছেন, রাহু বেশ কিছুটা বিভ্রান্ত করলেও দাম্পত্যে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং শুক্র সেটাকে খুব ভালো পর্যায়ে নিয়ে যাবেন। সাময়িক কিছু সমস্যা হলেও দাম্পত্যে বৃহস্পতি এবং শুক্র দুজনে মিলে সেই জায়গাটাকে ঠিক করে দেবেন। অর্থাৎ ক্ষণিকের জন্য বিভ্রান্ত করবেন রাহু, কিন্তু বৃহস্পতি শুক্র সেটাকে সমাধান করে দেবেন। ব্যবসা ক্ষেত্রে বলি, ব্যবসায় একটা লাভবান যোগ দেখা যায়। তবে রাহু যেহেতু বসে আছেন, সেক্ষেত্রে বেশ কিছুটা আপনাকে সমস্যা তৈরি করে দেবে। আপনাদের বলবো প্রাপ্তির জন্য কোনো কিছু পুরনো টাকা পয়সা ইত্যাদি যদি পাওয়ার থাকে, সেখানে কিন্তু বারংবার ফোনাফোন করুন, সেখান থেকে পয়সা করি আপনি নিশ্চিত পাবেন। তবে হ্যাঁ, হঠাৎ হয়তো আপনার একটা লাভবান যোগ হওয়ার সম্ভাবনা রাহুদেব দিতে পারেন বা লসের যোগ দিতে পারেন। তবে আপনি যদি চোখ কান খোলা রাখেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। কারণ কথাগুলো এই কারণে বলছি যে এটা তো একটা গোচর ভিত্তিক বিচার। আপনার লগ্ন জাতক অর্থাৎ আপনার যে জন্মকুণ্ডলী কী বলছে সেটার উপর বিশ্লেষণ হওয়া জরুরি। অষ্টম মারক স্থান, পরিবর্তনের স্থান, তার অধিপতি একাদশে। একাদশে প্রায় সব গ্রহই ভালো ফল দেন। সুতরাং দেখা যাচ্ছে কিছু কিছু শুভ পরিবর্তন যোগ হওয়ার সম্ভাবনা। তবে মঙ্গল যেহেতু নিচস্থ অবস্থায় আছেন, মনটাকে অনেক সময় ডিসমাইন্ড করে দেবেন। অনেক সময় একটা উগ্রতা প্রকাশ পাওয়ার সম্ভাবনা। আপনাকে একটু সচেতন থাকতে হবে, সংযত থাকতে হবে। নবমে বৃহস্পতি, ভাগ্যস্থলে বৃহস্পতি, নবমের অধিপতি পঞ্চমে, একদম সুপার একটা যোগ দেখা যাচ্ছে। দুই মহাগুরু, এক মহাগুরু অর্থাৎ দেবগুরু বসে আছেন নবমে, এবং ওই নবমের অধিপতি হচ্ছেন শুক্রাচার্য, তিনি অসুরদের গুরু, তিনি বসে আছেন কোণে পঞ্চমে। সুতরাং দেখা যাচ্ছে ভাগ্য ডিসেম্বর মাসে কন্যা রাশিকে প্রভূত সহযোগিতা করবে যদি আপনারা সেটা কাজে লাগাতে পারেন। কারণ ভাগ্যযুক্ত কর্ম ইজিক্যাল টু ফল। আপনার ভাগ্য সাথ দেবে, কর্ম যদি করেন অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন। কেন কর্মের কথাটা বলছি না, কর্মের অধিপতি অর্থাৎ দশম স্থান কর্মস্থান, কর্মের অধিপতি বুধ, তিনি রাশিপতি হয়ে তৃতীয় ভালো জায়গা পাননি। সেই জায়গায় বলছি ভাগ্য প্রভূত সাথ দেবে, বাট কর্ম যদি আপনি করেন, কারণ কাজের চাপ থাকবে, কাজের প্রতি মন নাও থাকতে পারে, আপনি একটা বিতৃষ্ণায় ভুগে যেতে পারেন। আপনি যদি মাইন্ডটাকে স্থির রাখেন, সুন্দর রাখেন, কাজ আমাকে করতে হবে এই যদি মানসিকতা থাকে, অর্থাৎ কাজ যদি আপনি করেন, ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে। এবং যার ফলে আপনি দেখবেন সঞ্চয় স্থান ভালো দেখাচ্ছে আপনার। সুতরাং আপনি সেখান থেকে একটা লাভবান হতে পারেন। এবারে বলি একাদশ, যেটাকে আমরা লাভ বা উপার্জন বলি, সেখানে কিন্তু মঙ্গল নিচস্থ। আয় ব্যয় যথেষ্ট হবে, কিন্তু সেখান থেকে প্রফিট কতটা থাকবে, আপনি যে শ্রমটা করছেন বিনিময়ে যে পারিশ্রমিকটা পাচ্ছেন সেটা কতটা থাকবে, সেই বিষয়টাই একটা ভাবনাবোধ। আপনাকে কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে, কর্মটা যথেষ্ট করতে হবে। হ্যাঁ, লাভের জায়গা যতটা প্রত্যাশা করতেন ততটা পারবেন না, কিঞ্চিত কম হবে। তার একটা আরও কারণ আছে, আপনার কিন্তু রাশিতে কেতু, অর্থাৎ
আপনাকে একটা অসন্তুষ্টিতে সব সময় ভোগাবে। অসন্তোষ আপনার মধ্যে থাকবে, যতটা প্রত্যাশা ততটা আপনি পাবেন না, করতে পারবেন না, এরকম মানসিকতা সবসময় একটা সন্দেহ থাকছে। সুতরাং আপনাকে এই বিষয়টায় যথেষ্ট সচেতন থাকতে হবে। দ্বাদশপতি থাকছেন তৃতীয়, বুধাদিত্য যোগ তৃতীয় হয়েছে, যোগাযোগটা বৃদ্ধি পাবে, পরাক্রমতা বৃদ্ধি পাবে 15 তারিখ পর্যন্ত। তারপরে রবি যখন চলে যাচ্ছেন ধনুতে, সেখানে কিন্তু বলবো যে সাংসারিক ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় কারণে বা অন্যান্য ভ্রমণের হেতু আপনার কিন্তু কিছু বেশ ব্যয় যোগ দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রেও কিছুটা ব্যয় যোগ দেখা যাচ্ছে। সুতরাং এই ছিল একটা সামগ্রিক কন্যা রাশি সাপেক্ষে ডিসেম্বর মাসের গোচর ভিত্তিক চিত্র। সুতরাং যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, অবশ্যই যা আগাম বলা হলো সেটাকে আপনারা যদি একটু ফলো করেন এবং তার যে প্রতিকার বলছে সেগুলোকে যদি আপনি ফলো করেন, অবশ্যই অবশ্যই আপনি সুফল পাবেন। আপনাকে দেখছি যে বুধকে আপনাকে সন্তুষ্ট করতে হবে, বুধের কবচ বা বুধের স্তোত্র পাঠ বা শ্রবণ করুন। শুক্রকে একটু পাওয়ার দেন, শুক্রের কবচ বা স্তোত্র পাঠ করুন, খুব উপকৃত হবেন। এবং শনি যেহেতু পঞ্চমপতি হয়ে ষষ্ঠী আছেন, হনুমানজির কবচ পাঠ বা শ্রবণ করুন, তাতে খুব ভালো ফল পাবেন। আদারওয়াইজ ঠিক আছে, তবে এটা একটা গোচর ভিত্তিক আলোচনা। সুতরাং আপনারা আপনাদের জন্মকুণ্ডলী এবং বাস্তু বিচার যদি করিয়ে নেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।